কুরুক্ষেত্রের মাঠের প্রান্তে গাছের ডালে ছোট্ট ছোট্ট দুটো পাখি স্বামী স্ত্রী বসবাস করছে। একদিন স্বামী পাখি স্ত্রী পাখিকে বলছে, ওগো বউ, আর কদিন পরে কুরুক্ষেত্রে ভীষণ যুদ্ধ শুরু হবে, তো চলো আমরা যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের বাসা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাই, অন্য জায়গায় গিয়ে গাছে ডালে বাসা করি। কারণ যুদ্ধ শুরু হলে কেউ কি নিজের দেশে থাকে যেখানে যুদ্ধ শুরু হয়? এদিকে পাখি স্ত্রী পাখিটি ছিল মাগো ভগবান কৃষ্ণের পরম ভক্ত। তাই স্ত্রী পাখি তার স্বামীকে বললেন, এ পাখি অন্য কোনো পাখি নয়, চঞ্চলা চপলা পাখি, টুনটুনি, টোনা এবং টুনি, টুনটুনি অত্যন্ত চঞ্চল পাখি। তাই স্ত্রী পাখি যেহেতু ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল, তাই তার স্বামী টোনাকে বলতে লাগলেন, ওগো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে আসবেন। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই। এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে আমি অন্য কোথাও পালিয়ে যেতে চাই না। হরি বল। ভালো লাগুক আর না লাগুক, খান তিতা, বুঝুন আর না বুঝুন পড়ুন ভগবত গীতা। তা আমার কথাগুলো ভালো না লাগলেও, শুনতে ইচ্ছা না হলেও শুনুন, যদি হজম হয়ে যায় জীবনে পরম কল্যাণ সাধন করবে। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। কুরুক্ষেত্রের মাঠে যাই। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় নাই, সবাই জগতের জানতে পেরেছে, এমনকি বৃক্ষলতা তরুরাজি পশু পক্ষী সবাই জানতে পেরেছেন কুরুক্ষেত্রে ভীষণ এক ভয়ঙ্কর সামরিক যুদ্ধ হবে। একদিন কুরুক্ষেত্রের মাঠের প্রান্তে গাছের ডালে ছোট্ট ছোট্ট দুটো পাখি স্বামী স্ত্রী বসবাস করছে। একদিন স্বামী পাখি স্ত্রী পাখিকে বলছে, ওগো বউ, আর কদিন পরে কুরুক্ষেত্রে ভীষণ যুদ্ধ শুরু হবে, তো চলো আমরা যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের বাসা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাই, অন্য জায়গায় গিয়ে গাছে ডালে বাসা করি। কারণ যুদ্ধ শুরু হলে কেউ কি নিজের দেশে থাকে যেখানে যুদ্ধ শুরু হয়? এদিকে পাখি স্ত্রী পাখিটি ছিল মাগো ভগবান কৃষ্ণের পরম ভক্ত। তাই স্ত্রী পাখি তার স্বামীকে বললেন, এ পাখি অন্য কোনো পাখি নয়, চঞ্চলা চপলা পাখি, টুনটুনি, টোনা এবং টুনি, টুনটুনি অত্যন্ত চঞ্চল পাখি। তাই স্ত্রী পাখি যেহেতু ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল, তাই তার স্বামী টোনাকে বলতে লাগলেন, ওগো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে আসবেন। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই। এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে আমি অন্য কোথাও পালিয়ে যেতে চাই না। হরি বল। ওদিকে স্বামী টোনা বললেন, ওরে বউ, এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম? ওরে বউ, ভেবে দেখো, আমিও জানি কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে এখানে আসবে, কিন্তু তুমি হয়তো এটা জানো না, কৃষ্ণ হচ্ছে পাণ্ডবদের পরমাত্মীয়, আর কৃষ্ণের আপন পিসিমা হচ্ছে কুন্তী মহারানী। কুন্তী দেবীর কাছে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে আপনার এই 5 জন পুত্রকে আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছি, যেভাবে অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে আমি আপনার এই 5 পুত্রকে বিজয় লাভ ঘটিয়ে 5 পুত্রকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দিয়ে যাব। ভেবে দেখো টুনি, ওগো আমার বউ, 4 ভাই মাঠে যুদ্ধ করবে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, মাঠে কুরুক্ষেত্রের মাঠে 4 ভাই যুদ্ধ করবে। এবার ভেবে দেখো, 4 ভাইকে মাঠে রক্ষা করবে কৃষ্ণ। কৃষ্ণ নিজে যে রথটা চালাবে, সেই রথের পেছনে একে যুদ্ধ করবে, স্বয়ং সবচেয়ে প্রিয় সখা অর্জুন যুদ্ধ করবে। এইবার ভেবে দেখো বউ, মাঠে 4 ভাইকে বাঁচাবে, নিজে রথের পেছনে যুদ্ধ করবে, তার সবচেয়ে প্রিয় সখা অর্জুন তাকে বাঁচাবে, নিজে রথ চালাবে, নিজের উপরে যে বাণ আসবে সেখান থেকে নিজেকে বাঁচাবে, নাকি তোমার মতো আমার মতো ওই গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনি আর টোনারে বাঁচাবে? ওরে বউ, খেয়ে কাজ নাই, ওরে আমার সোনা বউ, লক্ষ্মী বউ, টুনটুনি বউ, তুই যদি বউ বাঁচতে চাস, চল বউ, চল আমার সাথে, চল আমরা এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে পালিয়ে যাই, চল বউ চল।
এই বলতে বলতে বলছে তুমি যদি না যাও বউ গেলাম আমি। এই বলতে বলতে টোনা স্বামী দেবব্রত বউকে ছেড়ে চলে গেছে মা। এদিকে মাটা খুব ঘুমাচ্ছে। কাপড়টা ঠান্ডা লাগান শরীরে, তাইলে আর ঘুম ধরবে না। এইবার স্বামী টোনা চলে গেছে, এদিকে টুনি ছিল গর্ভবতী। মা আপনার স্বামী আসছে? আইছে। মা গো পেছনের মাটা আইছে। কোনটা মার স্বামী আসে নাই? মা বাবা আইছে। আপনার স্বামী আইছে? আইছে। এটা আমার। ওই মা বাবা আইছে? না না আপনার বাপ না, আপনার বাপ না, আমার বাপ। আসে নাই? বাড়ি এখানে না দূরে? বেড়াতে আইছেন এই গ্রামে? আচ্ছা, যেতে যেতে রাত অনেক হবে, যে বাড়িতে গিয়ে যদি দেখেন বাপটা নাই ঘরে, দরজা খোলা, খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে দশা মা গো? নাই বাপ নাই, বাপ নাই রে, বাপ নাই, কি দশা হবে মা গো? আর ঘুমাইতে পারবেন ওই বিছানায়? এরে মা ঘুম ধরবে ওই বিছানায় যার সঙ্গে এতদিন সংসার করলেন, হঠাৎ করে বাপটা নাই আমার, আর আপনার গর্ভে সন্তান আছে, নিদারুণ এক অবস্থা। হ্যাঁ কিরে মা, যে সমস্ত বাপদের স্বামী আসে নাই, জামাইগুলো আসে নাই, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপন পতির দর্শন লাভ হোক। ওদিকে স্বামী টোনা চলে গেছে, বিরোহিনী কাতরা দৈহিক ভাবে সম্পর্কিত স্বামী টোনা গাছে চলে গেছে। এবার টুনি যেখানে স্বামী স্ত্রী সংসার করেছিল, একা একা ভালো লাগবে মাগো? কি বাবা ভালো লাগবে? আপনার বউ হঠাৎ মরে গেল, ওই বিছানার ঘুমাতে পারবেন? বারবার তো উঠবস করবেন, আহারে সোনা বউটা আমার ছিল, আরে বউ নাই রে, তুই চলে গেলি রে বউ আমার, আমাকে ছেড়ে আজ গেলি তো গেলি, তো আমাকেও নিয়ে গেলি না কেন? একা একা গেলি, হ্যাঁ খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছুই নিয়ে আসিনি, আমরা কিচ্ছু নিয়ে যাব না, যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে। এইবার স্বামী টোনা চলে গেছে, বিরোহিনী কাতরা টুনি। জগৎ স্বামী শ্রী গোবিন্দ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবেন সেই প্রতীক্ষায় প্রহর গুণে তিনি এবার গাছের ডালের বাসা থেকে নিচে নেমে এটা গর্ত করে খড়খুটা জোগাড় করে মাগো বসবাস করছে। একদিন যুদ্ধের দামামা বেজে উঠেছে, একদিকে পাণ্ডব সেনা, অপরদিকে কৌরব সেনা সমাসীন। ভগবান শ্রী গোবিন্দ, ওই বাবা ঘন্টার প্রদীপ লাগতো, যে ঘন্টার আচমন পাত্র। এইবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সখা ওই যে মাঠের প্রান্তে দেখো বিশাল হাতি, অশ্বত্থামা হাতি, তার গলায় বিরাট ছাতার মতো একটা ঘন্টা আছে, ওটা কেটে দাও। যেই কথা সেই কাজ। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘন্টাটি কাঁধে নিন। ঘন্টা কাঁধে নিয়েছে। সখা অর্জুন জিজ্ঞাসা করেছেন, সখা এই ঘন্টা দিয়ে কি হবে? আমার এক পরম ভক্ত আছে মাঠের প্রান্তে, টুনি তাকে উদ্ধার করতে যেতে হবে। ভেবে দেখো, কুরুক্ষেত্রের মাঠে অনেক রাজা যোদ্ধারা ছিলেন, তারা কেউ কৃষ্ণই ভগবান এটা জানতেই পারলেন না। অপরদিকে মাঠে এক অভাগিনী টুনি, যার স্বামী চলে গেছে, গর্ভে সন্তান, তার কাছে যখন ভীম এবং অর্জুনকে নিয়ে ভগবান শ্রী গোবিন্দ গেলেন, ঘন্টা বড় নেবেন, বড়, যেন বাজালে কানে লাগে। টাকাগুলো খালি ব্যাংকে রাখতেছে, তাই না গুরু ভাইটা? তা এই ঘন্টা কেটে দিয়েছে। এবার ঘন্টা নিয়ে ভাই ভীমকে নিয়ে চলে গেছে ভীম, অর্জুন এবং ভগবান কৃষ্ণ। দেখুন, একটা ছোট্ট একটা পাখিকে উদ্ধার করবে, যিনি নিজের ইশারা দ্বারা জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন। স্বয়ং ভগবান ভক্তের প্রতি কতটাই ভক্তবৎসল, কৃপাময়। তিনি সামান্য একটা পাখিকে উদ্ধার করার জন্য বিশ্বের সেরা দুজন ভক্ত, সেরা দুজন যোদ্ধাকে নিয়ে গাছতলায় গিয়ে টুনির সকাশে উপনীত হলে টুনি ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে চিনতে পেরেছেন। ওদিকে মাঠে কত রাজা ধীরাজ, রথী, মহারথী, গজারোহী, পদাতিক আছে, তারা কেউ চিনতে পারল না কৃষ্ণই অনাদির আদি গোবিন্দ। টুনি চিনতে পারলেন, আর টুনি চিনতে পেরে লুটিয়ে পড়লেন গোবিন্দের রাঙ্গা চরণে, বললেন, হে নাথ, হে জগন্নাথ, হে জগৎ স্বামীন অন্তর্যামীন প্রভু, তুমি তো আমার সকলেই জানো, দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি। হে নাথ, এইবার আমার মনোবাসনা এই যে আমি আপনার রাঙ্গা চরণে আমি আমার প্রাণ ত্যাগ করতে চাই, আমি আপনার চরণের মৃত্যুবরণ করতে চাই। এই বাবু আবার পা উঠাইছে, আবার ঘুমাচ্ছে। পা নামান, আনাইলে একটু ঘুরে আসেন, চোখে জল দেন।
চোখে জল দিয়ে আসেন, নাহলে ঝোঁকের ঠেলায় শুনতে শুনতে পা উঠে যাচ্ছে। তা যে কথা বলতেছিলাম, ঘুম ধরলে একটু উঠে টুটে মাজা টাজা সোজা করে আসেন। তা যে কথা বলতেছিলাম, এবার ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে টুনি প্রার্থনা করেছেন কেঁদে কেঁদে। আর ছোট্ট পাখি চোখে বা কতটুকুই জল আছে, তাই বিন্দু বিন্দু জল রাঙ্গাচরণে নিবেদন করে মিনতি করেছেন, হে নাথ, আপনি আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমার পক্ষী জনম আমি ধন্য করতে চাই নাথ। ভগবান শ্রী গোবিন্দ বলেছেন, না না টুনি, তোমাকে আরো কিছু কাল অপেক্ষা করতে হবে। যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আবার এখানে আসব। টুনি বললেন যে প্রভু, কি করে এখানে বেঁচে থাকবো? বলে, দেখো ভাই ভীমের কাঁধে যে ঘন্টাটি রয়েছে, বিরাট ছাতার মতো ঘন্টা, ওই ঘন্টা দিয়ে তোমাকে এভাবে ঢেকে দেওয়া হবে। কিংবা ঢাকা থাকবে না, বিশাল ঘন্টা, ছোট্ট একটা পাখি। যেই ভাই ভীমকে বলেছে, ভাই ভীম ঘন্টাটি দিয়ে ঢেকে দিন, ঘন্টা নাকতে গেছে, টুনি তখন বলছে, প্রভু দাঁড়ান দাঁড়ান। বলে, কেন? আপনি যদি আমাকে ঘন্টা দিয়ে ঢেকে দেন, আর কুরুক্ষেত্রে যুদ্ধ কবে শেষ হবে কে জানে। আর ওই ঘন্টার ভিতরে আমি আটকা পড়ে গেলে আমি তো না খেয়ে তোমার অদর্শনে ওখানেই মারা যাব প্রভু, তা তোমার দর্শন লাভ আমার হবে না। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তুমি সে চিন্তা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হবে এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আশীর্বাদে এই ঘন্টার ভিতরে তুমি যতকাল থাকবে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি, ঘন্টা দিয়ে এবার ঢেকে দিয়েছে। ওদিকে ছিলেন গর্ভবতী, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। 18 দিন যুদ্ধ হলো। দীর্ঘ 18 দিন যুদ্ধের অবসানে মাঠের মহাভারতের বর্ণনা অনুসারে অর্বুদ হাজার হাজার সৈন্য সামন্ত সব মারা গেল। এমনকি ইচ্ছামৃত বর প্রাপ্ত ভীষ্মদেব তিনিও সরসজ্জায় শায়িত। আর তখনও রাখে কৃষ্ণ মারেকে ঘন্টার ভিতরে টুনি জীবিত। যুদ্ধের অবসানে আবার ভীমার্জুনকে নিয়ে ভগবান এসেছেন গাছতলায়। এদিকে ঘটনা ঘটেছে, মাগো ওই যে গর্ভবতী ছিল 18 দিনের মধ্যে দুটো ডিম পেড়ে ডিমে তা দিয়ে দুটো বাচ্চাও ফুটিয়েছে। এবার ঘন্টা তুলে দেখে, বাবা কি নাম তোমার? না, এই যে পিচ্ছি। হ্যাঁ, জোরে বলো। জিৎ। কোন ক্লাসে পড়ো? নিউটন। আচ্ছা, যেদিন ঘন্টাটা দিয়ে ঢেকে দেয় কয়জন ছিল? একজন। এবার ঘন্টা উঠালে কে কে ছিল ঘন্টার ভিতরে? হ্যাঁ, মা টুনি আর 2 জন বাচ্চা। এবার কয়জন হলো সদস্য? পরিবারের সদস্য 3 জন। ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে, পুনরায় দর্শন করে টুনি এবার বললেন, হে নাথ, কথা দিয়েছিলে প্রভু ফিরে এসে অভাগিনীকে উদ্ধার করবে। এই অভাগিনী এবার তোমার চরণ প্রান্তে পতিত, প্রভু কৃপা করে আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি প্রাণ ত্যাগ করেন এবং মারা যান। প্রাণ ত্যাগ করার পর ওই মরদেহ থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে আসে। আর সেই দিব্য জ্যোতি থেকে এক 15 বছরের নবকিশোরী বিশ্ব সুন্দরী এক দেবীর আবির্ভাব ঘটে। হরি হরি বল, হরি বল। এক বিশ্ব সুন্দরী দেবীর আবির্ভাব ঘটে। আর সাথে সাথে বৈকুণ্ঠ থেকে ভগবানের 2 জন দূত চলে আসে। শাস্ত্রে বলা হয়েছে বাড়িতে 2 জন 2 জন করে দুধ আসে। এদের নামগুলো হচ্ছে সুশীল এবং পুণ্যশীল। ভগবান শ্রী গোবিন্দের রথ চলে এসেছে বৈকুণ্ঠ থেকে। বিষ্ণু দূতেরা এসেছে নিতে দেবীকে, যে কিনা একটু আগে পাখি ছিল। বাবা কিরে মা, এইবার দেবী হয়েছে। এখানে কয়েকটি তত্ত্ব কথা বলে রাখি। মা, যদি আপনারা ভগবান শ্রী গোবিন্দের নিষ্ঠা ভরে ভক্ত হয়ে যেতে পারেন, আপনার বাড়ির দরজায় গোবিন্দের 2 জন ভক্ত আসবে। আর আপনি বাড়ি থেকে বের হবেন, তার মানে আপনার দেহ ভাণ্ড থেকে যেদিন মারা যাবেন, আপনি যেদিন বের হবেন, বের হওয়ার সাথে সাথে রথ আপনার বাড়ির দরজায় এসে থাকবে। আপনি বের হবেন, সাথে সাথে রথে উঠে আপনি সোজা বৈকুণ্ঠে চলে যাবেন। বয়স হবে 15 বছরের বয়স। 15 বছর। মামনি, তোমার বয়স কত হয়েছে? পার হয়েছে না? 15 20 কত হয়েছে? 22 বছর। এখানে আর মামনিরা কোথায় গেল? ওরা পালাইছে? হ্যাঁ, এই সুন্দরী মামনিরা নাই, পালাইছে? বাহ,
তা বয়স হবে কত? তোমার কত বয়স হয়েছে? 25 না 30 না 50? কোন ক্লাসে পড়ো? 6। 6 হাত লম্বা। বয়স হবে 15 বছর। তোমার 15 হয়েছে? 12। তাহলে ভগবানের কাছে গেলে, ভগবানের ভক্ত হলে মাগো 15 বছরের যুবতী হয়ে যাবেন, কোনোদিন আর বুড়ি হতে হবে না, দাঁত ভাঙবে না, চোখের পাওয়ারও কমবে না। এমন এক রাজ্যের খবর আমরা নিয়ে এসেছি। ওই তো পেছনে আর একটা মা আছে, ওই মাঝ রাতে তো ঘুমাবে। কি রে মা, কি নাম জানা? কি মা? তোমা। আরেকটার নাম ঝুমা। ঘুমা। ঝুমা কি ঘুমাচ্ছে? কই ঝুমা? মা যা যা ঘুমা। আজ রাতে তোমরা বাড়িতে গিয়ে ঘুমাবে তো নাকি? তোমরা ঘুমাবে সবাই, এই মামুনিরা যাদের বিয়ে হয় নাই। আচ্ছা, আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমাবে, আর কাল সকালে উঠে দেখো যদি তুমি বুড়ি হয়ে গেছো, মা কেমন লাগবে? আজ রাতে ঝুমা আর তোমা বুড়ি হয়ে যাও। সকালবেলায় বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে। আর বাবা, কারা কারা বিয়ে করো নাই? বিয়ে করেছেন? কি নাম? আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে সকালবেলায় বুড়ো হয়ে যাবে। হ্যাঁ বাবা সুমন, চুলদারি পেকে গেল, গাল মুখ ঢিলে ঢালা হয়ে গেল, আর মুখে একটাও দাঁত নাই, সকালবেলায় দেখতেছো, কেমন লাগবে বাবা? বুড়া। ভাগবতে আছে রাজা যজাতি এইভাবে 2বার বুড়ো হয়ে গেছে। রাজা যজাতি 2বার বুড়ো হয়ে যান, তা আপনি যদি হঠাৎ বুড়ো হন কেমন লাগবে? কেউ যদি হঠাৎ বুড়ি হয়ে যান। আমরা আপনাদের কাছে এমন রাজ্যের এক খবর নিয়ে এসেছি, যেখানে গেলে আর বেদনার জগতে আসতে হবে না, আর কোনোদিন বুড়া বুড়ি হবেন না, হবেন না, হবেন না। দাড়ি গোপ গজাবে না। এখনকার ছেলেরা যেমন হেয়ার স্টাইল করছে, হিন্দুর ঘরের অনেক ছেলে পেলা দাড়ি টাড়ি রাখা শুরু করেছে। ওই যে বাবারও তো দাড়ি আছে, হ্যাঁ, ওই যে দাড়িয়া বাবা, হ্যাঁ, অনেক দাড়িওয়ালা এখন হিন্দু ছেলেরাও দাড়ি রাখতেছে। একদিন যখন বলেছে বাবা দাড়ি রাখছো কেন, তখন বলতেছে পঞ্চতত্ত্বের অদ্বৈতাচার্যের দাড়ি আছে, যুক্তি দেখাচ্ছে, ওকালতি করতেছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে। তারপর বলছে প্রণমা কি কি আর সাধু টাধু আছে, সাধক টাধক ওদের দেখাচ্ছে। কি যুক্তি তাদের, হ্যাঁ? এগুলো রাখা যাবে না। কি নাম বাবু? অসীম সরকার। আপনাদেরই তো আমাদের দরকার। এখন আপনার পথে দেখা হলো, কি চেহারা দেখে বোঝা যায়? কি আলহামদুলিল্লাহ বলবো, নাকি নাউজুবিল্লাহ বলবো, নাকি নমস্কার বলবো? হিন্দু, সেই জন্য আপনি তো বলছেন বলেন, কিন্তু এরকম করে মুসলমান ভাইরা কেউ বলবে না, বলে। কারণ ওরা জানে আমাদের আদর্শ কি, সনাতন ইসলাম ধর্মের কি আদর্শ, কি বলতে হবে। আর আমরা বলে হরি বল। আচ্ছা, আপনার যা খুশি কি করবেন কন, সেলুট দেন আর আদাব দেন, নমস্কার দেন আর যাই কন, এটা বললেই হয়ে গেল। তার মানে দুধও যা জলও তা, হ্যাঁ, সব এক। আমাদের ভাবনাটা এইরকম। কেন? এই জন্য ভাবনাটা এইরকম যে আমরা আমাদের ধর্ম বিষয়ে আমাদের কোনো ভাবনাই নেই। খাবো, দাবো, ঘুমাবো, আর একদিন মরে যাব। হ্যাঁ, হাতি ঘোড়া বাঘ ভালুকের মতো খাবো, দাবো, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, আঞ্চ, এই 4টি বিষয়ের কথা বলা হয়েছে। এই 4টি প্রবৃত্তি সবার আছে। কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সংসার উৎপাদন করব, কি করে নিজেকে রক্ষা করব। এই 4টি নিয়েই যদি আপনি চলে যান, তো আপনি তো একটা চতুষ্পদ বা অন্যান্য জন্তু জানোয়ারের মতো আমরা হয়ে গেলাম। যদি ভক্তি ভাবনায় ভাবিত হয়ে মনুষ্যত্ব বিকিয়ে না দিয়ে যদি আমরা ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকি, তবেই তো আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে। আর নয়তো ধর্মহীনাভি পশুভি সমানা। ধর্ম যদি না থাকে তো আপনি একটা এনিমাল ছাড়া আর কিচ্ছু না। তো যাকে যদি আমরা ভগবানের ভক্ত হই, তাহলে আমরা 15 বছর বয়স হবে, বাবারা দেখতে হবে নারায়ণের মতো, আর মায়েরা দেখতে হবে লক্ষ্মীর মতো। হাত হবে 4খানা, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে। আর এই জগতে কোনোদিন আসতে হবে না। এটা গেল 1 নম্বর তত্ত্ব। 2 নম্বর তত্ত্ব, এবার ভগবান যখন বললেন যে তুমি আমার এই রথে উঠে বৈকুণ্ঠে চলে যাও, ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে এবার রথে উঠেছে। বিদায়কালে আবার কেঁদে কেঁদে বিনতি করছেন, হে গোবিন্দ, ওদের বাবা চলে গেছে, আমি অভাগী মা, আমিও আপনার বৈকুণ্ঠে চলে যাব। ওই বাবাটাকেও ডাকেন, ওই বাবাটাও ঘুমাচ্ছে গোড়া থেকে। 12টা বেজে গেছে নাকি? 11টা বাজেনি। 11টায় শেষ করে দেই, কারণ 10টায় শুরু করেছি, 10টা পার হয়েছিল বোধহয় নাকি। 1 ঘন্টা অন্তত শুনুন, যদিও ভালো না লাগে তবু শুনুন।
বুঝুন আর না বুঝুন, না ভালো লাগুক আর না লাগুক খান তিতা, বুঝুন আর না বুঝুন পড়ুন ভগবত গীতা। আমার কথাগুলো ভালো না লাগলেও, শুনতে ইচ্ছা না হলেও শুনুন, যদি হজম হয়ে যায় জীবনে পরম কল্যাণ সাধন করবে। হরিতকি যদি পেটে যায় তা যেমন আপনার উপকার করবে, আমার কথাগুলো যদি কানেরও ভিতরে দিয়া মরমে আসিয়া পশিল গো আকুল করিল প্রাণ, কানেরও ভিতরে দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। যদি কারো কানের ভিতরে এটা গ্রথিত হয়, মনুষ্যত্ব বোধ যদি থাকে, আর তাইলে কথাগুলোকে যদি বিবেচনা করে আপনি জগতে থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন, তাহলে নিশ্চয়ই কথাগুলো আপনার জীবনে কাজে আসবে। নয়তো ওই খাবেন দাবেন বিদায় নেবেন, শেষ ওই পর্যন্তই। তাহলে 2 নম্বর হচ্ছে, এবার বিদায় কালে ভগবান শ্রী গোবিন্দের কাছে মিনতি করলেন, হে নাথ, ওদের বাবা চলে গেছে, আমার স্বামী টোনা চলে গেছে, আমি অভাগী মা, আমি আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমারও 2 বাচ্চার কি গতি হবে? ভগবান শ্রী গোবিন্দ প্রতিশ্রুতি দিলেন যে যেহেতু তুমি আমার ভক্ত, তাই তুমি আমার ভক্ত হয়, আর তোমার বাচ্চাও 2। জগতে আমার চিরকালের প্রতিজ্ঞা আছে, কারো বংশে যদি একজনও আমার ভক্ত হয়, তাহলে 30 সকলং পুণ্যাৎ, 21 বংশ আমি তাদের উদ্ধার করে দেই। অতএব তুমি কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আমার ভক্ত, আর তোমার 2 বাচ্চাই জগতে বসবাসকালে তারা শান্তিতে জীবনযাপন করবে, একদিন তারাও মরে যাবে আয়ুষ্কাল শেষ হলে। সেদিন তুমি যেমন দিব্য দেহ পেয়ে আমার বৈকুণ্ঠে যাচ্ছ, তুমি কোনো চিন্তা করো, এই 2 বাচ্চাও একদিন তোমার মতো দিব্য দেহ প্রাপ্ত করে তোমার তুমি যেখানে যাচ্ছ ওইখানেই বৈকুণ্ঠেই ফিরে পাবে। তোমার 2 সন্তানকে তোমার দেখা হবে বৈকুণ্ঠে। অতএব আমরা যদি চাই যে আমরা পিতামাতাকে, বাবা মাকে, ভাই বোনকে ও জগতে দেখতে পাবো, তাহলে এমনটা যদি আমরা আশা বাসনা করি বাবা, তাহলে সবাইকে আপনাদের কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, নয়তো পরিণাম মাধবহাম নিরাশাই হবে। তাই জন্য আপনাদের একটা কাজ করতে হবে। গতকালকে 2 কথা বলেছিলাম, আজকে 2 কথা বলেই 11টা বাজতে বাজতেই আলোচনার বিশ্রাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল, যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি, বয়স হবে 15 বছর, বেদনার জগতে আসতে হবে না। আর আপনারা যদি চান যে 12 মাসে 13 পার্বণ করবো, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এই এটা সেটা করেই কাটাবো বাবা, গোলে হরি বল, অসুবিধা নেই, বিফলে যাবে না, সেটাও বিফলে যাবে না, কিন্তু পরিণাম আপনাকে পস্তাতে হবে। আপনি পাপের জন্য নরকে শাস্তি ভোগ করবেন, পুণ্যের জন্য স্বর্গে সুখ ভোগ করবেন, আর সর্বভোগের পর আপনি মরে যাবেন, আর মরে যাওয়ার পর আপনাকে আবার 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে হবে। কিন্তু আমরা চাই আর যাতে করে আপনি মাতৃ জঠরে প্রবেশ না করেন। যদি আপনি 84 লক্ষ প্রজাতিতে পরিভ্রমণ করেন, আর করতেই হবে, যদি আপনি গোবিন্দের ভক্ত না হন, ততদিন পর্যন্ত আপনাকে জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে। যাবৎ জীবন তাবৎ মরণ, যাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়ন, গোতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। ভগবত গীতার ভাষায় আপনাকে বারবার এই জগতে আসা যাওয়া করতেই হবে, করতেই হবে, করতেই হবে, জন্মাতে হবে, মরতে হবে, মরতে হবে, জন্মাতে হবে। ততদিন পর্যন্তই আপনাকে জন্মাতে হবে, মরতে হবে, যতদিন পর্যন্ত আপনি মনকৃষ্ণ পদারবিন্দয়, যতদিন পর্যন্ত গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করছেন, ততদিন পর্যন্ত গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। এই সংসারে আসতেই হবে। এবার আসবেন মনুষ্যকুলে, আর নয়। আর মানব কুলেতে জনম ভারত ভূমিতে আর কি এমন হবে? দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবার আপনাকে বড়ই লজ্জায়, নির্দারুণ যন্ত্রণায় পতিত হতে হবে। আপনার মন বুদ্ধি অহংকার নিয়ে আপনি আবার এই পৃথিবীতে আসবেন, আপনি আবার এই নগরকান্দাতে, ফরিদপুরে আসবেন, আর এসে এবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে পারলেন না, মাঠের ঘাস হয়ে জন্মালেন। হ্যাঁ, গরু ছাগলে আপনার খেয়ে ফেলবে, সেই জন্মে আপনি গোমাতার পেটে ঢুকবেন, আপনার মাতা পিতা মাতার গোপিতা হবে। আপনি ছাগলের পেটে যাবেন ঘাস হয়ে, এই জন্মে আপনি ছাগল হয়ে জন্মাবেন, আর আপনাকে জীবন্ত গলা কেটে আপনার চামড়া ছুলানো হবে। বড় অসহায় মা, বড় অসহায় বাবা, কিচ্ছু বলতে পারবে। পুকুরে পড়ে গেছেন, কই মাছ হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার আইস ছোলানো হবে, আপনার গলা কাটা হবে। গতকালকে তো মায়েদের বললাম, মাগো অনেকজনের গলা কেটেছেন। আর মায়েদের মাথায় কালকে বলেছিলাম উকুন আছে মাথায়। কার কার মাথায় উকুন আছে মামুনি? উকুন আছে? কে রে মা? তোমা ঝুমা উকুন আছে?
নাই, উকুন হয়ে জন্মাতে হবে। আর জানুন এই উকুন, এইগুলা উকুন অন্য কেউ নয়, এই যে আপনাদের মাথায় উকুনগুলো জন্মাইছে না, ও আপনার বংশের লোকজন, আপনার শ্বশুর, আপনার ভাসুর, আপনার বিয়াই, আপনার আত্মীয় পরিজন গোষ্ঠীর লোকেরা আপনাদের মাথায় জন্মাইছে। আর আপনার বিয়াই নরক ভোগের পর এই জগতে এসেছে, উকুন হয়ে জন্মাইছে। এইবার আপনি বিয়ানি উকুন মাথা থেকে বের করছেন, আর আপনার বিয়াই বলতে পারবে না যে বিয়ানি আমি তোর মাথায়, আর আপনি বের করে ধরে আপনি বিয়াইকে টিপে হত্যা করেন। এই ঘটনাগুলো এই দুটো বইয়ের মধ্যে আছে, বলেছি তো, আপনার তো শাস্ত্র পড়েন। ভাববেন যে বাবা ভাগবত আসরে আবার উকুনের গল্প পড়ুন তো আগে ভাগবত, তারপর বলবেন ভাগবতের আসরে উকুনের গল্প করা যাবে কিনা। একদিন আমরা উকুন হয়ে জন্মিয়েছিলাম, আমাদেরকেও টিপে হত্যা করেছে। পুঁটি মাছ হয়ে জন্মিয়েছিলাম, টিপে ভুড়ি বাইর করা হয়েছে। ব্যাং হয়েছিলাম, সাপ হয়ে খেয়েছে। আর সাপ ছিলাম, ব্যাংকে খেয়েছে। হ্যাঁ, বাঘ হয়েছে, হরিণ খেয়েছে। এইভাবে জনম জনম ভরে, কত জনম ভরে আমরা এগুলো ঘুরে ঘুরে এসেছি। এমনকি এই বাড়িতে যত জীব জন্তু আছে, এই বংশের লোকেরা অথবা অন্য বংশের লোকেরা এই বাড়িতে এসেছে। সাধু মানুষ, ভাগবত আসর হচ্ছে একটু উদ্ধার পাওয়ার জন্য। সেই জন্য কোন বাড়ির আরশোলা, তেলাপোকা, পিপিরা, টিকটিকি, ইঁদুর, বাদুর যা আছে, ছারপোকা, আপনি কাউকে হত্যা করতে পারবেন, কারণ ওগুলো আপনার বংশের লোক। যদি ভগবানের ভক্ত না হন, ওদের উদ্ধার করতে পারবেন না। আর ওরা আপনার বাড়িতে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে, তারা খাইতে পাবে না। যেহেতু আপনারা ভাগবতের আসর করেন না, ভগবানকে ডাকেন না, বা ভগবানের ভক্তদের বাড়িতে গৃহাঙ্গনে প্রবেশ করিয়ে ভাগবত পাঠের ব্যবস্থা করেন না, পরিণাম কি হবে বাবা? তারা অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে জল পর্যন্ত খাবার জন্য আপনার বাড়িতে আসবে ভোরবেলায়। এইবার জল খাওয়ার জন্য আপনার বংশের লোকেরা আসবে। জল যখন খেতে পাবে না, কি করে খাবে? তাদের যে পদ্ধতিতে, যেই পদ্ধতি দিতে হবে সেই পদ্ধতি আপনারা দেওয়ারই সুযোগ পাবেন না। ফলে কি হবে? আপনারা স্নান করবেন, স্নান করবার পর আপনারা কাপড় নিংড়াবেন না। আজকে ওই দুটো মাকে বলেছিলাম এখানে, স্নান করবার পর আপনারা কাপড় কি বলে? নিংড়ানো। স্নান করার পর যে কাপড় নিংড়াবেন, আপনার লুঙ্গি পরেন, ধুতি পরেন, শাড়ি পরেন, যা কাপড় চুপড় সবগুলা যখন নিংড়াবেন, আপনার বংশের লোকেরা এসে অঞ্জলি বেঁধে সেই জল পান করবে। আপনারা তা জানতেও পারবেন না। কি করে জানবেন? আপনি পড়েননি শাস্ত্র। এইবার সেই জল যখন খাওয়ার সুযোগ পাবে না, এই আঙ্গিনা ঝাড়ু দেন। আজকে 2 মা ওখানে ঝাড়ু ধুইতে গিয়েছিল, তখন ওই ঘটনা মনে পড়েছিল। এই ঝাড়ু যখন দেবেন, ঝাড়ু দিয়ে যখন ঝাড়ুগুলো, ময়লা ঝাড়ুগুলো ধুইবেন, ধোয়ার সময় যে জলটা পড়বে, আপনার বংশের লোকেরা অঞ্জলি বেঁধে সেই জল খাবেন। তাও যদি না পায়, আপনি যখন হাত পা মুখ ধুইতে যাবেন, আপনি যে পা ধোবেন, এই পা ধোয়া জল যখন আপনার নিচে পড়ে যাবে, সেই পা ধোয়া জল আপনার বংশের লোককে খেতে হবে। বড় অসহায়। যদি আপনারা বংশের কেউ না ভক্ত হন, তবে আপনার বংশের লোকেরা জনম জনম ধরে আপনার বাড়িতে উদ্ধার হওয়ার জন্য আসবে আর বলবে, ওরে নরাধম, আমরা তো এই কাজগুলো করে, আবাদ পানি করে, ব্যবসা বাণিজ্য করে কাটিয়ে দিয়ে ভগবানের কথা ভুলে গেছিলাম। আজ আমাদের যে দুর্গতি হচ্ছে, এই দুর্গতি তো একদিন তোমাদেরও হবে। তোমরা আমাদের উদ্ধারের কোনো ব্যবস্থা করছো না। এইভাবে নিদারুণ অসহায় হয়ে আপনারা যাবেন বাবা। হ্যাঁ, আপনাদের এলাকায় খেজুরের গাছ আছে তো নাকি? খেজুরের গাছ আছে? আর না থাকলেও দেখেছেন তো, জন্মের পর আপনার কেটে কেটে আপনার রক্ত পান করা হবে। কিচ্ছু বলতে পারবেন না, আপনি ওখান থেকে নড়ে দাঁড়াতেও পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, পালাবেন। আপনার দেহ কেটে কেটে যতদিন বেঁচে থাকবেন, ততদিন আপনার রক্ত কেটে কেটে খাওয়া হবে। বড় অসহায়, বড় অসহায়। মশা হয়েছে থাপ্পড় দিয়ে মেরে দেবে, উকুন হয়েছেন টিপে মারবে, মাছ হয়েছেন গলা কেটে মারবে, ছাগল হয়েছেন গলা কেটে মারবে, গাছ হয়ে জন্মিয়েছেন গলা কেটে টুকরা টুকরা করে আপনাকে জ্বালানি ব্যবহার করা। বড় সেই জন্য বলে মালা 2 নম্বর একাদশী। 6 মিনিট আছে। 2 নম্বর একাদশী, এই দুটার বিস্তারিত বর্ণনা আমরা গতকালকে দিয়েছি। এবার 3 নম্বর কাজটি করতে হবে আপনাদের। যারা গলে মালা পড়েছেন, একাদশীও করেন, তাদের 3 নম্বর কাজ সামনের দিকে এগিয়ে যেতে হবে। জপমালায় জপ করতে হবে। মাগো, কারা কারা জপ করেন? বাবা, কারা কারা জপমালা আছে? একটু হাত তুলেন দেখি, কাদের কাদের জপমালা আছে? 1 জন, 2 জন, 3 জন। মাগো, এইবার যাদের জপমালা নেই, জপমালা আপনাদের নিতে হবে। 3 নম্বর কাজ এটা। বাবা, গলে মালা আছে, একাদশী করা হয়, একাদশী করেন। এবার 3 নম্বর ধাপ, ভগবানের রাজ্যে যাওয়ার ধাপ আছে
4টা সিঁড়ি পার হতে হবে। 3 নম্বর হচ্ছে ভগবানের নাম জপ। এইবার অনেকে বলেন যে না না, আমরা ওই ঠাকুরের দীক্ষিত, ওই গুরুর দীক্ষিত, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের মালা টালা পরার লাগে না, জপ টপ লাগে না। তাইলে বলবো স্বয়ং বাবা ভোলেনাথও জপ করেন। আমাদের জপমালাটা হচ্ছে তুলসীর, আর বাবা ভোলেনাথের জপমালাটা তৈরি হচ্ছে পদ্ম বীজের গুটিকা। মহালক্ষ্মী যে নারায়ণের পদ সম্ভাষণ করছে, হ্যাঁ, পাদ কি মেসাজ করছে, তিনিও জপ করেন স্বর্ণের গুটিকায়। সুতরাং ব্রহ্মাদি শিবা দেবতারা, দেবর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি সবাই জপমালায় জপ করেন ভগবানের নাম কীর্তন। সুতরাং আপনি যেই মতে যেই পথেই থাকুন না কেন, আপনাকে গলে মালা করতে হবে, একাদশী করতে হবে, যদি আপনি নিজেকে হিন্দু বলে জানেন, মানেন। তবে 3 নম্বর কাজ হচ্ছে জপমালায় জপ করতে। স্বয়ং ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আছে। অনেক মূর্খরা শাস্ত্র পড়ে না, তারা বলে যে না না, মালা পরার দরকার নাই, নারায়ণের গলে কোথায় মালা আছে, বাবা ভাগবত পড়ো দেখতে পাবে। শুধু মালা নয়, কি রকম মালা আছে তারও বিস্তারিত বর্ণনা আছে। গোবিন্দের গলায় তুলসীর মালাটা কিভাবে আছে তাও বর্ণনা করা আছে। আর মূর্খগুলা বলে বেড়াচ্ছে মালা পরার দরকার নেই, সাধু হও, সাজার দরকার নেই। 3 নম্বর এটা। 4 নম্বর কাজটি আপনাদের জন্য কঠিন হবে। এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন তবে এই বেদনার জগতে আর আসতে হবে। সেই পরীক্ষাটি বেদে আছে আদেশ, বেদে, উপনিষদে, পুরাণে, গীতায়, ভাগবতে সর্বত্রই 4 নম্বর সিঁড়ি পার হওয়ার আদেশ করা হয়েছে। যে আপনারা বাজারে যাবেন বাবা মাগো, আপনারা যা যা রান্না করবেন এমন জিনিসে আপনারা রান্না করবেন যা রান্না করে গোবিন্দকে নিবেদন করে খাওয়া যায়। সেই জন্য শাস্ত্রে আদেশ দিলেন, ভগবান নিজে স্বয়ং বললেন যে আমাকে দিয়ে যারা প্রসাদ ভোজন করে তারা ধন্য, তাদের পাপ বিনাশ করে দেয়। 4 নম্বর এই কাজটি দেখুন বাবা, যদি পারেন এই 4 নম্বর কাজটা করার জন্য। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ। আর যদি রান্না বান্না করে মাগো নিজেরাই খাও, তাইলে সেখানে গীতায় বলেছে যে যারা রান্না বান্না করে নিজেরাই খায় এরা হচ্ছে চোর। চোর চোর। পরের শ্লোকে গিয়ে বললো এরা খালি চোর নয়, এরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। হ্যাঁ, আচ্ছা, বাপ যদি চোর হয় মাগুলো কি হবে? রে চুন্নি মায়ের দল, বাবাই তো ভালো না, ঠিক, বাবাই তো চোর, তো মা তো চুন্নি হবেই। ঠিক। অনেক মায়েরা ভক্তিমতী আছে, ভক্ত হতে চায়, এই বাপ ধরা সাপ এটার জন্য পারে না। আবার অনেক বাপ আছে, সোজা বাপ আছে, তারা আবার উভয় উভয় হয়। তা সেই জন্য 4 নম্বর এই আদেশটি পালন করতেই হবে। যদি এই 4 নম্বর আদেশটি পালন করে ভগবানের ভক্ত হয়ে যেতে পারেন বাবা, তবে জীবন বড়ই মহিমান্বিত হবে এবং নারী বেদনার জগতে আসতে হবে। চেষ্টা করুন, চেষ্টা করুন এই 4টি নিয়ম পালন করা।